ডিগ্রি সম্পর্কে শিখবো। এটা আগে ডিগ্রি কি জিনিস? ডিগ্রি ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের রূপান্তরিত রূপ। অ্যাডজেক্টিভ আছে না, এই অ্যাডজেক্টিভের রূপান্তরিত রূপকেই ডিগ্রি বলে। যেমন এইখানে ধরো লার্জ, এটা লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই রূপ যখন পরিবর্তন হয় আরেক রূপে রূপান্তরিত হবে, অর্থাৎ এই দেখো এখানে লার্জা, তারপর লার্জেস্ট, 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 এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের রূপান্তরিত রূপ হলো লার্জার, আরেকটা রূপান্তরিত রূপ হচ্ছে লার্জেস্ট। লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। এখন সংক্ষেপে আমরা বলতে পারি ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের রূপান্তরিত রূপকে ডিগ্রি বলে। এখন ডিগ্রি ক্লাসিফিকেশনটা দেখব। এখানে অ্যাডজেক্টিভ যেভাবে ক্লাসিফিকেট করা আছে সেইভাবে আমরা এখানে দেখতে পাবো যে ডিগ্রি হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার পজিটিভ, আমরা পজিটিভ দেখব। পজিটিভ হলে অ্যাডজেক্টিভের আসল রূপ যখন বাক্যে থাকবে তখনই পজিটিভ ডিগ্রি হয়। সংক্ষেপে পজিটিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ, তিন প্রকার ডিগ্রি। কয় প্রকার শিখলাম আমরা? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অ্যাডজেক্টিভ যখন বাক্যের মধ্যে, কোনো বাক্যের মধ্যে যখন অ্যাডজেক্টিভের আসল রূপ থাকবে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। এক আমরা উদাহরণ বলতে পারি পজিটিভ ডিগ্রি কাকে বলে? যখন যে বাক্য দ্বারা অর্থাৎ যে ডিগ্রি দ্বারা কারোর সাথে তুলনা করা হয় না তখন সেটা পজিটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ কাকে বলে? যখন দুইয়ের মধ্যে যে অ্যাডজেক্টিভের তুলনা করা হয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ কাকে ডিগ্রি বলে? সুপারলেটিভ ঠিক দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে যখন তুলনা করে তখন সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। এখন হাউ টু চেঞ্জ পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি। একটা বাক্যকে কিভাবে আমরা চেঞ্জ করব? কিভাবে চেঞ্জ করব? যে বাক্যটা পজিটিভ হয়ে আছে এটা আমরা কিভাবে কম্পারেটিভ করব? কিভাবে কম্পারেটিভ করব? পজিটিভ থেকে কম্পারেটিভ করব বা কম্পারেটিভ থেকে পজিটিভ করব? How to change? How to change positive to comparative, comparative degree কিভাবে চেঞ্জ করব? এটা বাক্য দেওয়া থাকলো, সেই বাক্যটা কিভাবে চেঞ্জ করব? একটা এক্সাম্পল শুরু, আমরা একটা সেন্টেন্স ইউজ করব এখানে। যেমন দা লায়ন, lion is as large as the tiger. এখানে একটা বাক্য আছে দেখো, the lion is as large as the tiger। এই বাক্যে কোন ডিগ্রি হয়ে আছে প্রথমত আমাদের ঠিক করতে হবে। এই বাক্যটা কোন ডিগ্রি হয়ে আছে? এটা কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি আছে। কিভাবে বলবো? অ্যাডজেক্টিভের কোনো রূপ পরিবর্তন হয়নি, অ্যাডজেক্টিভের কোনো রূপ পরিবর্তন হয়নি। এবং এর বাক্যের যে ডেফিনিশনে আমরা দেখেছি যে বাক্য দ্বারা অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কারোর সাথে তুলনা করা হয় না তখন সেইটাকে পজিটিভ ডিগ্রি বলে। তারও প্রমাণ আছে, দ্য লায়ন ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য টাইগার। লায়নটা টাইগারের মতনই বড়, লাইনটা টাইগারের মতনই বড়। এটা তুলনা করা হয়নি, এটা তুলনা করা হয়নি, এই বাক্যটা তুলনা করা হয়নি। অর্থাৎ যে বাক্য দ্বারা অ্যাডজেক্টিভের কোনো তুলনা করা হয় না সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এর স্ট্রাকচারটা দেখো, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হবে কি? সাবজেক্ট, এটা গঠন প্রণালী। আমরা গঠন প্রণালী দেখতে যাই কিভাবে গঠন করব, এর স্ট্রাকচারটা দেখব।
স্ট্রাকচারটা দেখব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস, এই যে এস প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট কিংবা বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি অংশ, বাকি অংশ এই কথা লিখতে পারবেন। এটা একটা স্ট্রাকচার। পজিটিভ ডিগ্রি করতে গেলে এরকম আসবে, সাবজেক্ট আসবে, সাবজেক্টের পার্সন অনুযায়ী একটা ভার্ব আমি যা ওয়াজার বা যেই ভার্ব সেই ভার্ব ব্যবহার হবে, তারপর এখানে এস ব্যবহার হবে, এরপর অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, এরপর আবার এস ব্যবহার হবে, তারপর সাবজেক্ট বা বাক্যের বাকি অংশ। এই সেন্টেন্সটা কিন্তু এটাই প্রুফ করেছে এই স্ট্রাকচারটা, এই গঠন করাটাই প্রুফ করে দিয়েছে, এই গঠনটাই বলেছে। এখানে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এটা। কম্পারেটিভ ডিগ্রি করলে এজ এর পর যে অংশটা থাকবে সাবজেক্ট আকারে সেটাকে প্রথমে নিয়ে চলে আসতে হবে। তাহলে এজ এর পর কি আছে? দি টাইগার আছে, দি টাইগারটা লিখলাম, দা টাইগার। তারপর কি করতে হবে? ভার্ব লিখতে হবে, সরি, তারপর ভার্ব কি এখানে ইজ আছে, ইজ ভার্ব করলাম, তারপর নট করতে হবে, তারপর এই অ্যাডজেক্টিভের রূপান্তর কম্পারেটিভ রূপান্তর করতে হবে, লাস্ট থেকে লার্জার করতে হবে, লার্জার যা, তারপর দেন কত হবে, তারপর দা লায়ন করতে হবে, লায়ন, লায়ন। কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে বাংলা অর্থ রাখবেন, দ্য লায়ন ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য টাইগার। সিংহটি বাঘের মতনই বড়। কম্পারেটিভ করতে এসে দেখা গেল অর্থ ঠিক আছে কিন্তু স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ টাইগারটি বাঘটি হলো সিংহের থেকে বড় নয়, একই অর্থের পরিবর্তন হয়নি, কিছু হয়েছে কি স্ট্রাকচারাল পরিবর্তন। তাহলে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম। এর গঠন প্রণালী যাবে, এর আবার গঠন যদি আমি এই কম্পারেটিভের গঠনটা লিখি, এখানে সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট হবে দেন প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, এখানে প্লাস দিলাম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, কম্পারেটিভ রূপ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ রূপ হবে কম্পারেটিভ করতে হবে, এটা কম্পারেটিভ রূপান্তর করতে হবে, প্লাস দেন কত ব্যবহার হবে, দেন প্লাস সাবজেক্ট বা বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি অংশ, অংশ একই বিষয়। অর্থ পরিবর্তন মানে মনে রাখতে হবে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে পজিটিভ ডিগ্রি এজ এর পর যে অংশটা থাকবে বাক্যের সেই অংশটা প্রথমে নিয়ে আসতে হবে। তারপর যেহেতু অর্থের পরিবর্তন করতে পারা যাবে না সেহেতু ভার্বের পর নট লাগাতে হবে, এই যে নট লাগানো হয়েছে। তারপর তো অ্যাডজেক্টিভের রূপান্তর গ্রুপ এই লাস্ট থেকে লার্জার করা হয়েছে, দেন তারপর যেটা সাবজেক্ট ছিল পজিটিভ ডিগ্রি সেটা কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট বা অবজেক্ট এর কাজ করছে। বোঝা গেছে এইটুকু? এবার দেখো কম্পারেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি, এবার আবার সেখান থেকে আবার সুপারলেটিভ ডিগ্রিও করতে হবে, প্লাস সুপারলেটিভ ডিগ্রিও করতে হবে, সুপারলেটিভ লেটিভ সুপারলেটিভ ডিগ্রিও চলে যেতে হবে। তার মানে পজিটিভ থেকে কম্পারেটিভ হলো, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি হয়, এবং সুপারলেটিভ ডিগ্রিটা কিন্তু কম্পারেটিভের সেম, শুধুমাত্র কিছু পরিবর্তন বলতে একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড পরিবর্তন হবে। তার মানে
চলে আসবে দি লাইন দি টাইগারটা আগে চলে আসবে বাবা সুপারলেটিভ করার সময় দি টাইগার লিখলাম দ্য টাইগার ইজ ভার্ব এখানে নট বসা দিলাম একটা জিনিস মনে রাখবে সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভ দ্বারা কম্পারেটিভ সুপারলেটিভে রূপান্তরিত হবে সেই অ্যাডজেক্টিভটার আগে আর্টিকেল দা ব্যবহার হয় আর্টিকেল দা ব্যবহার করতে হবে সেই আর্টিকেল দা ব্যবহার করতে হবে এই যে পরিবর্তন এটা দা লার্জার থেকে লার্জেস্ট করতে হবে লার্জেস্ট এই ব্যান্ড আর থাকবে না তারপর বাকি অপশন আছে দি লায়ন করতে হবে দা টাইগার আছে লায়ন আছে লায়ন ভিন্নতা কিছু আছে কি কম্পারেটিভ সুপারলেটিভের একটা ভিন্নতা এখানে নটের পর দা আর্টিকেল ব্যবহার হয়েছে নটের পর দা আর্টিকেল ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ গ্রুপ থেকে সুপারলেটিভ গ্রুপ হচ্ছে লার্জেস্ট ইএসটি যোগ হয়েছে তার সাথে ইএসটি যোগ দেন বসেনি আর বাকি যোগ বাকি অংশ দা লাইন এইটুকুর মধ্যে কোনো সমস্যা বুঝতে তাহলে কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ গেলাম কম্পারেটিভ সুপারলেটিভ গেলাম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এর গঠন একই জিনিস সুপারলেটিভের গঠন একই এখানে সাবজেক্ট করতে সাবজেক্ট ব্যবহার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস আর্টিকেল দা ব্যবহার হবে প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ গ্রুপ অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ গ্রুপ এই সুপারলেটিভ প্লাস সাবজেক্ট বা বাক্যের বাকি অংশ সাবজেক্ট বা বাক্যের বাকি অংশ একটু খেয়াল করতে হবে তোমাদের পজিটিভটা যখন কম্পারেটিভ করেছি এবং কম্পারেটিভটা যখন সুপারলেটিভ করেছি তখন কি ভিন্নতা এসেছে পার্থক্যটা কি এসেছে তেমন কিছু পার্থক্য না সামান্য একটু চেঞ্জ হয়েছে কিন্তু বাকি কোনো অর্থের কোনো পরিবর্তন হয়নি অর্থ যেটা সেটাই আছে শুরুতে বলা হয়েছে যে লায়নটি টাইগারের মতন বড় যখন আমরা কম্পারেটিভ করেছি তখন বলেছিলাম টাইগারটি লায়নের সাথে বড় নয় সুপারলেটিভ যখন করা হয়েছে তখনও সেই অবস্থানে মিল করেছে যে টাইগারটি লায়নের চাইতে বেশি বড় নয় একই মিনিং আসতেছে মিনিং একই আসবে শুধু স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসছে এই বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ করা যায় এইবার একটা জিনিস দেখো আমরা এগুলা খেয়াল করবো এই বাক্যটা দেখো দেখি বুঝতে পারবে একটা ছোট্ট ক্লাস অত সেখানে অনেক কিছু বিষয় আছে যা পানির মতো সহজ এই বাক্যটা কোন দিকে আছে দ্য টাইগার ইজ নট লার্জার দ্যান দ্য লায়ন এটা কোন দিকে আছে কম্পারেটিভ দিকে আছে তাহলে আমরা পজিটিভ দিক করব তাহলে কি করব শুরুতে কি লিখব একে পজিটিভে চলে যাব এবার কম্পারেটিভ আছে পজিটিভ করব তাহলে যেটা শেষ আগে সেটা আগে চলে যাবে দেনের পর যেটা আছে তাই না এটা আমরা পজিটিভ ডিগ্রি করতেছি পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব তাহলে দা লাইনটা আগে নিয়ে চলে আসবো দা লায়ন এবার কি করব ভাগ বসাবো তাই না ভাগ কি হবে ইজ লিখবো এবার কি করব অ্যাডজেক্টিভ লিখতে হবে তাহলে অ্যাডজেক্টিভের আগে অ্যাজ ব্যবহার করতে হবে অ্যাজ কি অ্যাডজেক্টিভ লার্জার থেকে লার্জ হবে যেহেতু এটার কোনো পরিবর্তন হবে পজিটিভ ডিগ্রি বলা কোনো পরিবর্তন হয় না লার্জ তারপর আবার অ্যাজ তারপর দ্য টাইগার यस দ্য টাইগার খুব কঠিন হ্যাঁ তার মানে
কম্পারেটিভ পজিটিভটা কম্পারেটিভ করতে যেরকম সহজ সামগ্রিক স্ট্রাকচারাল পরিবর্তন সেন্টেন্সে, আবার কম্পারেটিভ পজিটিভ করতেও সেরকমই, আবার সেখান থেকে সুপারলেটিভ করতে। এখন আমরা এই বাক্যটা সুপারলেটিভ করব। কি দাঁড়ায় দেখো, এই বাক্যটা সুপারলেটিভ করব, কম্পারেটিভ সুপারলেটিভ করব। আর কি দাঁড়াবে, যা আমরা আলোচনা করছি একটা সেন্টেন্স বুঝতে করা খুব সহজ, সবগুলো একই নিয়মে। সুপারলেটিভ করতে গেলে কি করব, যেটা শেষ হয় সেটা আগে চলে আসবো। তার মানে এটা সুপারলেটিভ করতে গেলে জানাবে কি লাইনটা আবার আগে চলে আসবে, তাই না? তারপর কি করব, লাইন লিখলাম, হ্যাঁ লায়ন, তারপর ইজ, ও সরি এটা ঠিক আছে, দা টাইগার হবে, দা টাইগার আগে চলে আসবে, ঠিক আছে। দা টাইগার, তারপর ইজ, তারপর করতে হবে কি নট করতে নট থেকে দেবে। এখন কি করতে হবে বলো, আর্টিকেল দি, यस আর্টিকেল দি বলো, আর্টিকেল দা ব্যবহার করব। আবার এই কম্পারেটিভের সুপারলেটিভ করব, লার্জেস্ট, তারপর দা লাইন, ঠিক আছে না? একই বিষয় ঘুরে ফিরে, শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ, এর বাইরে কিছু না, ঠিক আছে? এখন দেখো এই বাক্যটাকে আমরা যদি এরকম যে কোনো পজিটিভ দিক থাকে, একটা সেন্টেন্স করি, পজিটিভ দিকে এরকম নো আদার দিয়ে শুরু করলাম, নো আদার, নো আদার, নো আদার লায়ন, lion is as large as the tiger. নো আদার দিয়ে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় কিভাবে করতে হবে সেই নিয়মটা আমাদের কি করব, এটা কম্পারেটিভ এরিয়া চলে যাচ্ছে। আগে পজিটিভ করলাম, আগে করলাম কি নো আদার ছিল না, ওখানে তুলনা ছিল না। এবার দেখো নো আদার শুরুতে আছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কিভাবে চিনবে, এইখানে রিমার্ক করতে হবে তোমাদেরকে। অ্যাডজেক্টিভটা কোন রূপে আছে, যদি অ্যাডজেক্টিভ তার আসল রূপে থাকে তাহলে পজিটিভ ডিগ্রি হয়। কিংবা যদি তুলনা করা না থাকে অতটা কিন্তু নো আদার লায়ন, কোনো লায়ন নাই টাইগারের মতন, সরি কোনো লায়ন নাই টাইগারের মতন বড়। এটাকে আমরা কম্পারেটিভ করতে নো আদার থাকলে, সরি কম্পারেটিভ করতে গেলে এটা পজিটিভ হয়ে যায়, এটা কম্পারেটিভ করব, কম্পারেটিভ। তাহলে দা টাইগার আগে চলে আসবো, দা টাইগার, তাই না? তারপর টাইগার ইজ নট করতে হবে এখানেও, দা টাইগার ইজ নট, এর অ্যাডজেক্টিভ লিখব, কম্পারেটিভ গ্রুপ লিখব, এই লাস্টে লার্জার, লার্জার, হ্যালো। এবার দেন কথাটা বলতে, দেন এনি কথা লিখতে হবে, এনি আদার, তারপর কি লায়ন, নো আদার লায়ন ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য টাইগার। কম্পারেটিভ করার সময় বলছে কোনো লায়নই নাই টাইগারের মতন বড়। এখন দেখো দ্য টাইগার ইজ নট লার্জ দেন এনি আদার লায়ন, দ্য টাইগার ইজ নট লার্জ দেন এনি আদার লায়ন। টাইগার হয় না লায়নের চাইতে, যে কোনো লায়নের চাইতে বড়, তাই না? এখন এটা সুপারলেটিভ যদি করি, এই ব্যাপারটাকে সুপারলেটিভ করি, সুপারলেটিভ করলে কি হবে দেখো, দ্য টাইগার করতে দ্য টাইগারই হবে, দ্য টাইগার is not largest করতে হবে, largest এদি the tiger is not largest
এটি অফ অল, লার্জেস্ট অফ অল লায়ন। একই অর্থ আছে, শুধু স্ট্রাকচারাল কিছু পরিবর্তন। বুঝতে পেরেছ? ওকে, আমাদের ক্লাস টাইম ওভার। আজকের মতন এখানেই, ধন্যবাদ।